হাই এভরিওয়ান, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে একটা পর্কের রেসিপি, মানে হচ্ছে শুয়োরের মাংস। তোমরা সবাই মানে মোটামুটি জানো, যারা যারা খাও বা কিছু। তো আমরা কিনতে চলে গেছিলাম দোকানে। তো কাকা কাটছিল, আমি সেটাই ভিডিও বানাচ্ছিলাম, তোমাদেরকে দেখালাম। তো তোমরা বিশ্বাস করবে কিনা, তাই আমি একদম ভিডিওটা ওইখান থেকে নিয়েছি। অনেকেই পছন্দ করো, অনেকেই করো না। তো যারা করো না তারা স্কিপ করতে পারো, আর যারা করো তো রেসিপিটা দেখতে পারো, খুবই ভালো হয়। তো আমি ফার্স্টেই ওটাকে ধোয়ার আগে আমি গরম জলে পুরো জলটাকে ধুয়ে ফেলে দিই, তারপর ছেঁকে নিই। তারপরে কড়াইতে তেল দিয়ে মাংসটাকে দিয়ে কাঁচা পেঁয়াজ টমেটো কাটা রেখে দিয়েছিলাম, সেইগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেস্ট বাটা ছিল, বেটেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এগুলো সব আগেই করে রেখেছিলাম। এটা হচ্ছে রেসিপিটা তোমাদেরকে আমি শেয়ার করছি আমরা যেরমভাবে বানাই, তো তোমরা অন্যভাবেও করতে পারো। আমি আলু ভেজেও বানাই, এরকম আলু কাঁচাও দিয়ে দিই, কারণ যেহেতু সবই এখন কাঁচা, তো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ভেজে যাবে। আমি দিয়ে দিচ্ছি গোটা দারচিনি, দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে আমি এক একটা করে মশলা দেবো। ফার্স্টে দিচ্ছি নুন, তারপরে দিলাম হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে বেশি বেশি করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা নেবে ততটা পরিমাণ মতো, যতটা মাংস নেবে পরিমাণ মতো তোমরা মশলা দেবে। তারপরে ভালো করে ওটাকে কষাতে হবে, পুরো ভালো করে জিনিসটাকে সেদ্ধ করতে হবে মাংসটাকে। আমি অল্প করে একটু একটু করে জল বেরাচ্ছে, আমি একটু করে জল দিয়ে এবারে আমি প্রেশারে দিয়ে দেবো। তো আলুটাকে সাইড করে নিয়েছিলাম, কষে নিয়েছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি অতক্ষণ 15-20 মিনিটের বেশি দিই। 15-20 মিনিট অতক্ষণ রাখলে তো আলুটা পুরো গলে একদম মিশে যাবে, তাই জন্যে আমি আলুটাকে হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে এই যে দেখে নিলাম যে হ্যাঁ হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে দিয়ে আবার 5-7-8 মিনিটের জন্য সেদ্ধ করবো, আর গরম মশলাটাও এখন আমি দিয়ে দিই। তো এবারে আমি ঢাকাটাকে আটকে দিয়ে এবারে এখানেও 6-7 মিনিট, তোমরা কাঁচা লঙ্কা এতে দিতে পারো, আর ঝাল চাইলে আরও দিতে পারো। তো এবারে আমার রেডি হয়ে গেছে। আর আমি সবেতেই একটু ঝোল বানাই, তার কারণ হচ্ছে ভাত দিয়ে তো ঝোল লাগেই, ওই কারণে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।